আজকের ভিডিওতে কথা হবে দুইটা টিডাব্লিউএস নিয়ে। এর মধ্যে একটি বুম বুম বেস লাভারদের জন্য, আরেকটি ব্যালেন্স সাউন্ড দিতে পারে। আবার এর সাথে রয়েছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, এইটার সাথে রয়েছে 1.5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন ভাইয়া একটু কম দামের মধ্যে ভালো টিডাব্লিউএস এর রিভিউ নিয়ে আসেন। তো আমি চিন্তা করলাম শুধু বেস লাভারদের জন্য একটা টিডাব্লিউএস নিয়ে আসে লাভ কি, পাশাপাশি ব্যালেন্স সাউন্ডও তো অনেকে পছন্দ করেন। সো যেই কারণে দুইটা টিডাব্লিউএস নিয়ে আমরা একটা ভিডিওতে কথা বলছি। আমাদের আজকের এই রিভিউ ইউনিটগুলো পাঠিয়েছিল ট্রাস্ট গ্যাজেট, যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে এবং অনলাইনেও তাদের বিজনেস রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে তাদের সবের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। আর আপনাদের জন্য সুখবর হলো ট্রাস্ট গ্যাজেটের ফেসবুক পেজে আপনাদের মধ্যে থেকে যারা কিনা টপ ফ্যান হবেন, প্রতি মাসে 5 জন টপ ফ্যান পেয়ে যাবেন দারুণ সব গিফট সামগ্রী। এটা প্রতি মাসেই তারা দিবে। সো চাইলে তাদের ফেসবুক গ্রুপ পেজে জয়েন হয়ে থাকতে পারেন। ডেসক্রিপশনে সমস্ত রকমের লিঙ্ক দেওয়া থাকলো। আমাদের কাছে আজকে রয়েছে Edifier X3s এবং অন্যদিকে Sundcore R100, যা কিনা অ্যাঙ্কর ব্র্যান্ডের। সো ফার্স্টে আমরা কথা বলছি Edifier নিয়ে। এর দাম রয়েছে 2990 টাকা, মানে 3000 টাকা, এবং সেই সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আমি আর আনবক্সিং করে দেখালাম না, বক্স কন্টেন্ট হিসেবে আপনারা টিডাব্লিউএস পেয়ে যাবেন। এটাকে চার্জ করার জন্য কেবল ইউজার ম্যানুয়াল, এই সমস্ত জিনিসই থাকে আর কি। সো এই হচ্ছে টিডাব্লিউএসটি, যেমনটা দেখছেন গোলগাল শেপের, যা কিনা প্লাস্টিকে তৈরি এবং এটা ম্যাট ফিনিশ। 3000 টাকা অনুযায়ী এর বিল্ড কোয়ালিটি আমার কাছে কিছুটা কম দামি মনে হয়েছে, বাট হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু জোস একটা জিনিস সাউন্ডের জন্য। পরে আসছি ও বিষয়ে। এটার হিন্সটাও মোটামুটি ভালোই আছে এবং ম্যাগনেটিক স্ট্রেংথও খারাপ না। ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য। এর বাইরে আর কোনো পোর্টস বা বাটন কিন্তু নেই। তবে এটা ম্যাট ফিনিশ হওয়াতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম থাকবে। যেহেতু প্লাস্টিক, হয়তো স্ক্র্যাচ পড়বে, বাট কম। আমাদের এই কয়েকদিনের ব্যবহারে এখন পর্যন্ত স্ক্র্যাচ বসেনি এটাতে। তবে ভালো বিষয়, ইডিফায়ারের এয়ারবাডসগুলো কিন্তু খুবই ছোট এবং লাইট ওয়েটের। আর তার চাইতেও ভালো লাগবে আপনি যখন কানে এটা পরবেন, কারণ এটা কানের সাথে খুব ভালোভাবে ফিট হয়ে যায়, একই সাথে নয়েজ আইসোলেশনের কাজটাও খুব ভালোভাবেই করে। আর দীর্ঘক্ষণ যারা কিনা গান শোনেন বা ওয়ার্কআউট করেন, ব্যায়াম করেন, তাদের জন্য এটা রিকমেন্ড থাকবে, কারণ আপনি কানে দিয়ে পরে নাড়াচাড়া করলে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, বা দীর্ঘক্ষণ পরে থাকলেও জ্বালাতন বা মনেই হবে না আসলে কানে আপনি কোনো কিছু পরে আছেন। খুবই লাইট ওয়েটের এবং ভালোভাবে ফিট হয়। কানেক্টিভিটির জন্য এখানে কিন্তু ব্লুটুথ 5.2 রয়েছে, আর থাকছে কোয়ালকম অ্যাপিটেক্সের সাপোর্ট, IP55 ওয়াটারপ্রুফ। এয়ারবাডসের সাথে কোনো ধরনের বাটন দেওয়া হয়নি, টাচ সেন্সিটিভ কন্ট্রোল সিস্টেম রয়েছে, আপনি টাচ করে প্লে পজ নেক্সট করতে পারবেন। আমরা এই বাডস থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 80% ভলিউম লেভেলে, প্রায় 7 ঘন্টার মতো। তবে আপনি যদি সাউন্ড আরও কিছুটা কমিয়ে শোনেন তাহলে আর একটু ভালো ব্যাকআপ পাবেন। আর এই কেস থেকে আপনি সর্বমোট 20 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এতে কিন্তু গেম মোড রয়েছে, অর্থাৎ লো ল্যাটেন্সি মোড। আপনারা জানেন টিডাব্লিউএসে কিছুটা ল্যাটেন্সি থাকে, গেম মোড থাকা সত্ত্বেও কিছুটা ল্যাটেন্সি পাবেন। তবে 3000 টাকা প্রাইসে ইজিলি আপনাদেরকে এই টিডাব্লিউএসটা রিকমেন্ড করা যায় শুধুমাত্র এর সাউন্ডের কারণে। যারা কিনা ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন এবং আপনার বাজেট 2500 থেকে 3000 টাকা, নির্দ্বিধায় এটা চোখ বুঝে নিয়ে নিতে পারেন। এই টিডাব্লিউএস থেকে বেসটা আমরা বেশ ভালো পেয়েছি, বোল্ডনেস খুবই ভালো ছিল। একদম ডিপ থান্ডারিং বেস আমি বলবো না, বাট খুবই ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারে। অনেক সময় আমরা হয় না যে খুব বেশি বেস দেওয়ার কারণে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো আমরা খুব একটা ভালো পাই না, বাট এইটার ক্ষেত্রে কিন্তু সে বিষয়টা ভালো ছিল। ভোকাল খুবই ক্লিয়ার পেয়েছি। ভোকালের পাশাপাশি অন্যান্য ইনস্ট্রুমেন্টের যে সাউন্ডগুলো রয়েছে সেটাকে আপনি ইজিলি আলাদা করতে পারবেন। মোট কথা, মিড সেকশনে আপনি ক্লিন এবং ওয়েল ডিটেল একটা সাউন্ড পাবেন। এরপরে ট্রাভেল সেকশনে আমি বলবো এর থেকে ভালো একটা সাউন্ড পেয়েছি। স্পার্কেল, এনার্জি, এর ডিটেলগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই পাচ্ছিলাম। এই টিডাব্লিউএস দিয়ে আমরা ফোন কলে কথা বলে দেখি, ইনডোরের জন্য একদম ঠিকঠাক, নয়েজি এলাকাতে কিছুটা প্যারা দিবে হয়তো, মানে এটার রেজাল্টটা অলমোস্ট অ্যাভারেজ ছিল আসলে 3000 টাকার অন্য টিডাব্লিউএস এর মতো। দেখুন 3000 টাকায় এই টিডাব্লিউএসটা থেকে শুধুমাত্র এর বিল্ড কোয়ালিটি এবং কেসের লুকসটা, এইটা বাদে বাকি সব কিছু কিন্তু আমরা একদম টপ লেভেলের পাচ্ছি। যেমন এর সাউন্ড নিয়ে নিঃসন্দেহে আপনাদেরকে রিকমেন্ড করা যায়। ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল, ব্লুটুথ 5.2 রয়েছে, গেমিং মুড রয়েছে, তারপর IPX55। তো অবশ্যই আমার মনে হয় এটা আপনাদের জন্য রিকমেন্ড করা যায় ইজিলি। যারা ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন তারা এই টিডাব্লিউএসটা দেখতে পারেন, সেই সাথে 1 ইয়ার ওয়ারেন্টিও থাকছে। এরপরে যদি আমরা অ্যাঙ্করের R100-এর কাছে আসি, এটার বক্স কন্টেন্টও অলমোস্ট সেম, ডিজাইনের দিক থেকেও অলমোস্ট সেম, আগেরটার মতোই, বাট তুলনামূলকভাবে এটা বেশ ভারী এবং একটু প্রিমিয়াম লাগে। মানে হাতে নিলে অ্যাটলিস্ট মনে হয় 3-4 হাজার টাকা এটার দাম আছে, যেটা আগেরটায় আমরা ফিল পাচ্ছিলাম না। কিন্তু সমস্যাও আছে। সমস্যা হলো গ্লোসি ফিনিশ হওয়াতে অলরেডি আমাদের ডিভাইসে আমরা স্ক্র্যাচ দেখছি, তো এটাতে স্ক্র্যাচ পড়ার একটা বড় রকমের চান্স রয়েছে, একটু সাবধানে ব্যবহার করবেন। এটাতে আমরা দেখছি একটি বাটন রয়েছে এবং তার পাশে ইউএসবি টাইপ সি পোর্ট। হিন্স মোটামুটি বেশ ভালো এটার ক্ষেত্রে, এবং এটার ম্যাগনেটিক স্ট্রেংথও যথেষ্ট ভালো। ইয়ারবাডসগুলো আগেরটার মতো লাইট ওয়েটের হলেও আমার কাছে মনে হয়েছে আগেরটা কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয়। হ্যাঁ, অবশ্যই এটাও কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয়, ইভেন পরেও যায় না, বাট আমার আর কি ওরকম একটা ফিল আসে যে হঠাৎ পরে যাবে কিনা। এইটাতে কিন্তু টাচ সেন্সিটিভ এরিয়ার বদলে বাটন দেওয়া হয়েছে। পার্সোনালি টাচ সেন্সিটিভ এরিয়ার চাইতে এই ধরনের বাটন সিস্টেমটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ এই টাচগুলোতে অনেক সময় ভুলে টাচ লেগে যেতে পারে। আপনি এটা একটু ঠিক করতে গেলেন, টাচ লেগে অন্য কিছু একটা হয়ে গেল। সো বাটনের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। 2 বাটসে থাকা বাটনগুলো দিয়ে আপনি আলাদা আলাদাভাবে অপারেশন করতে পারবেন। যেমন একটা দিয়ে প্লে পজ নেক্সট করা যাবে, কলসে রিসিভ করা যাবে, আবার লেফট সাইডটা দিয়ে আপনি কিন্তু
বেজ মোডে যেতে পারবেন, অর্থাৎ আপনি বেজ আপ করতে পারবেন, আবার নর্মাল মোডেও রাখতে পারবেন। এছাড়া আরও বেশ কিছু অপারেশন রয়েছে যেগুলো আপনারা বক্স থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, এটাতেও কিন্তু IPX5 এর রেটিং রয়েছে, সোয়েট প্রুফ বলা যেতে পারে, তবে পানির মধ্যে আবার নেমে যাবেন না কিন্তু। বার্ডস দুটো থেকে ব্যাটারি ব্যাকআপ একদম আগেটার মতোই পেয়েছি বলা যায়, অর্থাৎ 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন যদি কিনা আপনি 70 to 80% ভলিউম লেভেলে গান শুনেন। আর এর যে চার্জিং কেসটি রয়েছে, কেস এবং বার্ডস সব মিলে আপনি 25 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আচ্ছা, এবার আসি আসল জায়গায়, এর সাউন্ড কোয়ালিটি। শুরুতেই স্পয়লার দিয়েছিলাম, এটা বেজ লাভারদের জন্য। সিরিয়াসলি একদম ধুম ধামাকা বেজ দেয়, মানে 3000 টাকা যদি আপনার বাজেট হয় এবং আপনি বেজের জন্য কোনো একটা TWS নিতে চান, আপনি বেজ লাভার ধুম ধামাক্কা মানে সারাক্ষণ শুধু বেজের মধ্যে থাকতে চান, দেন এটা আপনার জন্য ইজিলি রিকমেন্ড করা যায়। তারপরে আবার বার্ডসের ভিতরে আপনি বেজ আপ করতে পারছেন, সুতরাং চাইলে আপনি আরও কিছুটা বেস বাড়িয়েও নিতে পারবেন। মোট কথা, এর থেকে আপনি হেভি থান্ডারিং বেস পেয়ে যাবেন, বেস যথেষ্ট ডিপ। আসলে এই TWSটা বেস ফোকাসই বলা যায়, তবে বেস বেশি হওয়াতে মিড বা ভোকালে এসে যা মনে হলো, ভোকালের পাশাপাশি অন্য ইনস্ট্রুমেন্টের যে সাউন্ডগুলো সেটা আগেটার মতো অতটা ক্লিয়ার পাচ্ছিলাম না। আগের TWS থেকে কিন্তু আমরা সেপারেশনটা বেশ ভালো পেয়েছি এই সেকশনে, বাট এইটার ক্ষেত্রেও আপনি পাবেন যদি কিনা আপনি ওই বেস মোডটাকে অন না করে রাখেন, তখন আপনি মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ড পাবেন। কিন্তু ট্রাভেল সেকশনটা আরেকটু বেটার হতে পারতো, মানে একটা লেভেল ধরে রাখতে পারছে না, কখনো বেশ শার্প মনে হয়েছে, কখনো ততটাও মনে হয়নি। তবে এটা ভালো বিষয় যে দীর্ঘক্ষণ এটা দিয়েও গান শোনা যায় এবং কানের ভিতরে কোনো ধরনের হিট করে না। তো লং টাইম যারা গান শুনতে চান তারা এটাকেও চয়েস করতে পারেন, বাট এটা আমি রিকমেন্ড করবো বেজ লাভারদের জন্যই। আর যারা কিনা ব্যালেন্স সাউন্ড চান তারা অবশ্যই আগে TWSটা নিতে পারেন। ওভারঅল যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার কাছে পার্সোনালি আগেরটার সাউন্ড বেশি ভালো লেগেছে। কিন্তু অন্য একটা বিষয় এই TWSটা এগিয়ে থাকবে, তা হলো কল কোয়ালিটিতে। এইটার মাইক্রোফোন কোয়ালিটি বেশ ভালো পেয়েছি, ইভেন ইনডোরে আউটডোরে। তো ভাই ব্রাদার, 2 ধরনের TWS থেকে একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কোনটা ভালো লাগলো, কে কোনটা নিচ্ছেন। আর আমার মনে হয় ওয়ারেন্টি ছাড়া যে TWSগুলো পাওয়া যায় এরকম বাজেটে এসে, সেগুলোর চাইতে যেগুলোতে ওয়ারেন্টি রয়েছে সেটা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এবং শুধুমাত্র ওয়ারেন্টি না, এর সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা দুটো থেকেই ভালো পেয়েছি, বাকিটা আপনাদের উপরে নির্ভর করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।